আসসালামু আলাইকুম। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা আল বাকারা আয়াত নাম্বার ৭২। এমনি হাজারো আয়াত কোরআনের ভিতরে বিভিন্ন সূরায় বিচ্ছিন্নভাবে সংগঠিত সুসংগঠিতভাবে এবং তাৎপর্যপূর্ণ অর্থবহ কোরআনের মহান বাণী রয়ে গেছে, যে বাণীগুলো মুসলমানদেরকে যোদ্ধা হতে শেখায়, গাজী হতে শেখায়, শহীদ হতে শেখায়, মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সত্যকে সম্মুখে নিয়ে, সত্যকে বুকে নিয়ে, মাথায় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র সর্বোচ্চ অগ্রাধিকারের পথ দেখায়। তেমনি এই আয়াতটিও যে অমোঘ সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে বলে, সত্যকে সঠিকভাবে প্রয়োগ করে মানুষের সম্মুখে জানাতে বলে, সত্যকে ধারণ করতে বলে এবং জেনে শুনে মিথ্যার সাথে সত্যকে সংমিশ্রিত করতে নিষেধ করে। শুধু এই আয়াতটুকুর জন্যই আজকে কিছু সত্য কথা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। সেটা হচ্ছে মাগুরার বিএনপির আহ্বায়ক এবং আমি যতটুকু জানি সম্ভাব্য শ্রীপুর এবং সদরের বিএনপির প্রার্থী, শুধু বিএনপির প্রার্থিতার যোগ্যই তিনি নন, আমি বিএনপির কেন্দ্রে যারা বসে বিএনপির রাজনীতি করছে তাদের ভিতর থেকে ৭৫% বেশি মানুষের থেকে জনাব মোহাম্মদ আলী আহমেদকে জ্ঞানী, গুণী, প্রজ্ঞাবান, বিএনপির আদর্শের একজন মূল চিন্তাধারার মানুষ হিসাবে মনে করি, পরিগণিত করি এবং তার রাজনৈতিক যে দর্শন বিএনপিকে নিয়ে, তার যে দর্শন, চিন্তাধারা, ভাবনা এবং মানুষের উন্নয়নের যে আকাঙ্ক্ষা, তিনি যেভাবে বিএনপির সম্পূর্ণ আদর্শকে ধারণ করেন, তার চরিত্রের ভিতরে, কথার ভিতরে, তার কর্মকাণ্ডে, তার চলাফেরা, তার রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে পুরো সম্পূর্ণটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র জিয়াউর রহমানের আদর্শেরই আর এক প্রতিফলন। মানে এর সার কথা একটাই, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রে বসে পুরা বাংলাদেশের জাতীয়তাবাদীর রাজনীতির একজন শিক্ষক হিসাবে নিজেকে দাঁড় করাইতে, প্রমাণ করাইতে সর্বসাকুল্যে সক্ষম। সেক্ষেত্রে আমি কিছু কথা আজকে আপনাদেরকে জানাতে চাই, এই জন্যই যে আমি খুব কম সময়ে তার সাথে সাক্ষাৎ এবং তার সাথে ছিলাম, খুব কম সময়ে, এবং সেই সময়টা আমার মনে হচ্ছিল যেন তার বিরুদ্ধে বড় ধরনের একটি ষড়যন্ত্র চলছে, তার জীবন নাশের হুমকি চলছে এবং জীবন নাশের পূর্ণ পরিকল্পনা মাফিক কাজ চলছে এবং সেটা চূড়ান্ত পর্যায়েই পৌঁছে গিয়েছিল। এবং সেটা সেই সময় যদি সঠিকভাবে প্রয়োগ হতো, অর্থাৎ তার জীবন নাশ ঘটত, আজকে মাগুরার বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়ত, অভিভাবকহীন থাকতো এবং বিএনপি নামের যে সংগঠনটি থাকতো সেটা আওয়ামী লীগেরই একটি কলমের ডাল মাত্র, মূলধারার বিএনপি নয়। এবং সেই ষড়যন্ত্র আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আজ বেশ কিছুদিন ধরেই যে গুঞ্জন বাতাস আমি শুনতে পাচ্ছি সেই সময়কার মতোই, অর্থাৎ আমি জনাব আলী আহমেদের সাথে ছিলাম তার সবচেয়ে দুঃসময়ের, তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু যথাসময় যখনই সুসময় আসছে তার রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয় জীবনে, নাগরিক জীবনে, আমি যখন মনে করেছি সে নিরাপদ এবং এখন কোনো জীবন নাশের হুমকি নাই, আমি তখন তার কাছ থেকে দূরে সরিয়ে চলে আসছি, অনেক দূরে। কিন্তু পাঠশালার মতো আমি অনলাইনে জড়িত আছি তার রাজনীতির সাথেই। কিন্তু এখন আজকে আবার
মনে হচ্ছে যেন তাকে নিয়ে কিছু কথা যদি বলে না যায়, সেই সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটবে এবং সত্যকে আড়াল করা হবে, যেটা কোরআনের মহাবাণী। একজন মুসলমান হিসাবে আমার নীতি নৈতিকতা এবং আমার ইমানের দুর্বলতার প্রকাশ পাবে। এই জন্য এই দায়বদ্ধতা থেকেই আমি বলতে চাচ্ছি, আলী আহমেদ মাগুরার 2 আসনে, পুরা মাগুরায় কাজী কামাল সাহেব জেলে ছিলেন, তারপরে মাগুরার পুরা রাজনীতিকে সঞ্জীবিত রাখা, পুনর্জাগরিত রাখা, সংগঠিত রাখা একমাত্র তিনিই দাঁড়িয়েছিলেন বিএনপির অভিভাবক হিসাবে। আমি জানি অনেকেই আমাকে বলবেন না আরও কেউ ছিলেন, আমি এটার পরে পরে আরেকটি ভিডিও বানাবো যে তারা কোন বিএনপি। ওই কলম বলছি না আমি, মূল গাছের ডাল কেটে বা কাণ্ড কেটে যে কলম লাগানো হয়, সেটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো। কিন্তু আমি এখন যেটা বানাতে বসছি আলী আহমেদকে নিয়ে, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে, তার উপরে যে মামলা, তার বাড়িতে যেভাবে হামলা এবং তার সাথে থাকা মানুষদেরকে যেভাবে বিপদগ্রস্ত করে রাখা, মারা, হত্যার হুমকি দেওয়া, বিভিন্নভাবে নির্যাতিত করে রেখে তাদেরকে যে কোল ঠাসা করে রাখা হয়েছিল বিএনপিরই একটি অংশের দ্বারা, সেই বিএনপির একটি অংশই মূলত বিএনপির নয়, সেই বিএনপির একটি অংশই, বিএনপির চিন্তাধারার একটি অংশই ব্যবসায়িক একটি অংশ, যারা 15 বছর ধরেই আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং সেই আওয়ামী লীগ দ্বারা, আওয়ামী লীগ ঘরোয়ানার আওয়ামী লীগের চিন্তাধারায় তারা এখনও আওয়ামী লীগকেই পুনর্গঠিত করার জন্য সচেষ্ট। আওয়ামী লীগ নেতাদেরকে নির্ভয়ে নির্ভেজালভাবে মাগুরাতে কিভাবে চলাফেরা করতে দেওয়া যায়, তাদের বিরুদ্ধে যেন কোনো মামলা হামলা না হয়, অক্ষত থাকে, তার একটি আপ্যায়ন চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আমি মূল কথাটা যেটা বলতে চাচ্ছি, অনেকেই মাগুরাতে নিজেদেরকে গণনেতা বলেছে, কেউ জননেতা বলেছে, কেউ বিভিন্নভাবে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছে। বিএনপির ধানের শীষের প্রতীক যাদের পাশে লাগিয়ে, ম্যাডাম খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়ার ছবি তাদের মাথার উপরে লাগিয়ে, তাদের ছবি বড় করে পাশে রেখে যারা বিএনপি নামে পরিচিত হতে চেয়েছেন, মূলত তারা তাদের যে চারিত্রিক যে গুণাবলী, অনেক বিএনপিকে তারা নিঃস্ব করে দিয়েছে। প্রতিহিংসামূলক রাজনীতিতে, গ্রুপিং রাজনীতিতে নিজেকে জাস্ট নেতা হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য তারা যে দমন পীড়ন চালিয়েছে, সেই তার বাইরে থেকে, সম্পূর্ণ সেই পরিমণ্ডলের বাইরে এসে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতা হিসাবে আলী আহমেদ এককভাবে নিজেকে পরীক্ষিত নেতা হিসাবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং সেটা জননন্দিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মী এবং ভোটারদের কাছে, ভোটারদের হৃদয়ে, ভোটারদের মানসিকতায়, মানসে, চিন্তাধারায়, সমগ্র ক্ষেত্রে আলী আহমেদের রাজনৈতিক দর্শনকে তারা ধারণ করেছে। এখন আমি যেটা মূল কথা, যেটা মূল বক্তব্য বলতে চাচ্ছি, এই হিংসাত্মক রাজনীতি আবার কোনোতে শুরু করছে। অর্থাৎ একটা বীজ যখন বৃক্ষরোপণ হয়, তার সেই ফলের মাথা ফেটে একটি কুন বের হয়, এই ধরনের পদচারণা মাগুরার রাজনীতিতে আবার গুঞ্জন শোনা যাচ্ছে এবং পয়সা ছিটিয়ে, শিয়াল, কুকুর, কাক ডেকে এই ধরনের অহিংস ঘটনা, উচ্ছৃঙ্খলতা মাগুরার বিএনপিকে একটি চরম সন্ত্রাসমূলক রাজনৈতিক সংগঠন হিসাবে তারা এতদিনও প্রমাণ করে আসছিল সেটাই। এবং ইদানিং যেহেতু আলী আহমেদ একটি সম্মুখী অগ্রসর ভিত্তিক রাজনৈতিক প্রেক্ষাপটে অবস্থান করছেন, সেখানে তাকে হেয় করতে, নাজেহাল করতে, এমনকি তার শারীরিকভাবেও হেনস্থা করার একটি ক্ষীণ, অত্যন্ত ঘৃণ্য পরিকল্পনা শোনা যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে। কিছু লোক, এমন লোক আছে যারা 1 কাপ চা 5 টাকা, 10 টাকা, 100 টাকা হাতে গুঁজে দিলে যে কোনো ধরনের
সহিংসতা ঘটাতে পারে, তেমন পোষ্য কর্মী, পোষ্য নেতা এদের হাতে গচ্ছিত আছে। এরা সময় মতো এদেরকে ব্যবহার করবে, অতীতেও করেছে, এখনও করবে, বা নির্বাচনের আগে এই ধরনের একটি অঘটন ঘটাতে পারে। আমি তাই একবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি, এবং মাগুরা সমগ্র পুরা মাগুরাতেই, মাগুরা দুইয়ে যাকেই দিক না কেন, সেই একক যে নির্বাচনী প্রার্থী হয়ে আসবেন তাকেও আমি মনে করি মাগুরা দুইও পুঞ্জীভূত, একত্রীভূত এবং ভোটকেন্দ্রিক রাজনৈতিক সংগঠন হিসাবে যদি নিরঙ্কুশতা পেতে হয়, তাহলে সেই নিরঙ্কুশ গঠনের একমাত্র নায়কই হবেন আলী আহমেদ। অর্থাৎ 1 এবং 2 সে দুটি স্থানেই তার হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়বে যদি মূল চিন্তাধারার বিএনপির প্রার্থী 2-এও আসে। এবং 1-এ তো যথাসাধ্য, এবং মানুষের যেটা মুখে গুঞ্জন শুনছি, সেখানে আলী আহমেদ সাহেব আসেনি। এই পরিস্থিতি সুন্দর একটি সহমর্মিতা, সহধর্মিতা, পারস্পরিক সমঝোতা এবং সহ অবস্থানকে যেন চক্রান্তকারীরা বিনষ্ট করতে না পারে, তার জন্য পুরা মাগুরার বিএনপির বর্তমান আহ্বায়ক এবং মাগুরা 1-এর চিরসবুজ, চিরতরুণ, মানবপ্রেমিক, মানবিক, ধার্মিক, ক্রিয়ামোদী, উন্নয়নশীল চিন্তাধারার যে মানুষটি একটি ক্ষুদ্র বাচ্চা থেকে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিদের পর্যন্ত হৃদয়ে ধারণ করেন, ভালোবাসা দিয়ে মানুষের সর্বক্ষেত্রে সর্বাঙ্গীন উন্নতি কামনা করেন, সে যেন নিরাপদ থাকে, সে যেন মানুষের ছায়ায় থাকে, সে যেন তার সুন্দর স্বাস্থ্য নিয়ে, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, রাজনৈতিক পরিমণ্ডলিক স্বাস্থ্য সব মিলিয়ে আমাদের মাগুরাকে সেবা করার পূর্ণাঙ্গ সুযোগ পান, সেদিকে কেন্দ্রে তো আছেই, মাগুরার 1 এবং 2-এরও জনগণকে এই দায়িত্ব নিতে হবে। কোনো নেতার উস্কানিতে, কারো 2টি পয়সায়, কারো 2টি পদ দেওয়ার প্রলোভনে এই সুযোগ যেন প্রলম্বিত না হয়, এই সুযোগ যেন ব্যাহত না হয়, এই সুযোগ যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। আমি যতটুকুন জানি, আপনারা সবাই অত্যন্ত শক্তিশালী, দক্ষ, জ্ঞানী কর্মী। আমি ক্ষুদ্র একজন মানুষ। আমি এর আগে বললাম এই ভিডিওতেই যে আলী আহমেদ সাহেবের সবচেয়ে দুঃসময়ে আমি তার পাশে এগিয়ে গিয়েছিলাম, সুসময় আসলে আমি সরে এসেছি, তার পাশের থেকে সরে এসেছি, কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নয়। তার রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পূর্ণভাবে আমি তার ছায়ায় থেকেই তাকে যতটুকুন পারি আমি পিছনে দাঁড়িয়ে তাকে ঠেলে সামনে দাঁড় করিয়ে রাখবো, এটা যেখানেই হোক না কেন। আমি ক্ষুদ্র মানুষ, আমার কোনো শক্তি নেই, কোথাও কোনো কিছু নেই, তারপরও আমি বলছি আপনাদেরকে একেবারে কেন্দ্রে সেখানে। এবং আমি কথা দিচ্ছি, মাগুরা, শ্রীপুর মাগুরার এই আসনে বিএনপি আলী আহমেদ তো প্রার্থী হবেনই, এবং ব্যাপক ভোটে, বিপুল ভোটে জয়ী হওয়ার পর আমি আজকে, আপনারা তারিখ লিখে রাখেন, মাগুরা দীর্ঘদিন পর একমাত্র মন্ত্রিত্ব পাবেন, সেটা হচ্ছে আলী আহমেদ। সবাইকে সম্মান রেখে আসসালামু আলাইকুম।